আজকে না আমি পটল পসিন্দার একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা নিরামিষ। আর এটা কিন্তু শুধু দেখতেই লোভনীয় না, এটা খেলেই কিন্তু একেবারে জিভে জল চলে আসবে। খুব দারুণ সুস্বাদু পটল পসিন্দার এই নিরামিষ রেসিপিটি বানাতে খুব কম উপকরণই লাগে। প্রথমে এই পটল নিয়ে নিয়েছি। এখানে না আমি 12 থেকে 14টা মতন পটল নিয়েছি, সেটার খোসাটা ভালো করে কেটে নিয়েছি। আর একটা বাটি নিয়েছি, এর মধ্যে আদা বাটা, জিরে, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা আর নুন দিয়ে বেশ ভালো করে মিশিয়ে রাখবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কিন্তু দিয়েছি। এরপরে ওভেনের ওপরে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আর দিয়ে দিলাম গরম মশলা। তার মধ্যে দিয়ে দেবো পটলগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু এখানে যেহেতু একটু কম তেলে পটলগুলো ভাজছি না, তাই জন্য পটলটা একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে। আর হাই ফ্লেমে যদি রেখে দেওয়া হয় পটলগুলো কিন্তু পুড়ে যাবে, যেহেতু আমি কম তেলে ভাজছি। তাই পটলটা একটু চাপা দিয়ে, ঢাকা চাপা দিয়ে একটু টাইম নিয়ে একটু ভেজে নেবেন। পটলটা কিন্তু ভাজলে এর স্বাদটা অনেকটাই ভালো লাগবে খেতে। পটলটা ভাজার জন্য একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। তারপরে এখানে আমি একটা বাটির মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে রেখে দিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি রান্নায় ব্যবহার করব, এটা সুবিধা হবে রান্নার সময় মশলা কষাতে। তারপরে যে পটলটা ভাজা হয়ে গেছে, দেখুন পটলটা কিন্তু আমার এরকমভাবেই ভাজাটা হবে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এই ভাজা অবস্থাতেই আমি মশলাটা পটলের মধ্যে দিয়ে দিলাম। এই পটলটা মশলাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এই পটল পসিন্দাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। এমন নয় যে ভাতের সাথেই শুধু খাওয়া যাবে, রুটির সঙ্গে খাওয়া যাবে না। রুটির সঙ্গেও এটা অনায়াসেই খেতে পারবেন। দেখুন চাপা দিয়ে রেখেছিলাম, বেশ ভালো করে পটলটা সিদ্ধও হয়ে গেছে। আর নিরামিষের দিনের জন্য তো দারুণ সুস্বাদু দুর্দান্ত একটি রেসিপি। এর উপরে আমি কাজু বাদামের একটা পেস্ট করে রেখেছিলাম। এখানে 12 থেকে 14টা মতন কাজু বাদাম নিয়েছিলাম, সেই কাজু বাদামের পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু বেশ ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিটের মতন একটু কষিয়ে নেব। তারপরে ওপর থেকে গরম মশলা আর 1 চামচের মতন ঘি দিলেই কিন্তু পটল পসিন্দাটা একেবারে রেডি হয়ে যাবে। এখন দারুণ স্বাদের পটল পসিন্দা নিরামিষের দিনের জন্য একেবারে আদর্শ। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।